আজকে আমরা সামনে মাদারিস ধ্বংস করাও, মাসাজিদ ধ্বংস করাও আমরা সামনে। আফসোস লাগে না? খেনে আমরা গুনাহ আনলে আমরা রোহান বুঝার ও দুনিয়ার উম্মতে মুহাম্মদী, তোমরা গুনার তাপমাত্রা এতটুকু হইছে, তোমরা গুনাহ এতটুকু হইছে, তোমরার সামনে তোমরা মাসাজিদ আর মাদারিস ধ্বংস করি আর কিছু তোমরা করতে পারতাই না। আজ করেন না কই না? কত মাদ্রাসা, কত মসজিদ ভাঙ্গাওয়ার। আজকে মুম্বাইয়ের সবচাইতে বড় মাদ্রাসা আক্কল কুয়া, ওখানেও ফেসলা গিয়ে থই দিছে। চিন্তা করছেন আপনি, আর আমরা এখনো ঘুমো ভাঙ্গিছে না তো কেস চলে বন করে দিচ্ছি। চিন্তা করুক কোয়া আমরা দেখতাম হতো এবার দেখা আসছে আমরা, অথচ ও দেশ রে 57,600 উলামায়ে কেরাম হলে জীবনের বিনিময়, ও দেশে 1 কোটিরও বেশি মুসলমান হলে জেল খাটার বিনিময়ে আজাদ করিয়া দিয়া গেলে আমরা তো আজ আমরা তারার লাই কিতা করলাম, তারার বিনিময়ে আমরা কিতা দিয়া আমরা শুধু নাফরমানি আর গুনাহ দিয়া। আজ এক মুদরসা চালাইলে সরকারের অসুবিধা হয়, অথচ মুসলমানের পয়েন্টে কনসার্ট করলে গান বাজনা করলেও সরকারের অসুবিধা হয় না। আজ এক মসজিদ চালাইলে সরকারের অসুবিধা হয়ে যায়, অথচ মুসলমানের পয়েন্টে ফুরিতে উলঙ্গ বইয়া নাচলে সরকারের অসুবিধা হয় না। তো আমরা অগ্রাধিকার দেবো অর্থে তোমরা গুনাহ করো, তো আমরা গুনাহ করতাম নি, হিতা তো সুবিধা নাই। আজ আমার মহামান্য সিএম স্যারে খাইল কত ফরুকুর দেখছি নিউজ চ্যানেল কইছে আমি যদি দ্বিতীয়বার সরকার হই তে ফুরিন তোর বিয়ার পয়সা কুইশো নিমু, কিন্তু এই কানে কতই সরকারে খুঁজল নি বলে কোনো ফুরিনতে বিয়ার আগ পর্যন্ত লাইন মারতে পারত না, বন্ধ কোনোকে লাইন মারলে 5 বছর তেল কেন খুঁজল নি কোনোদিন। কোনো ফুয়া যদি অবৈধ সম্পর্ক করো 10 বছর দেরিলা কোনোকে কইছে নি। অর্থাৎ আপনার উন্মুক্ত করা ওর দিনার প্রতি, আপনারা দিন থেকে হরাইবার চক্রান্ত করা ওর, যে আপনারা গুনাহ বেশ শরীর করুক, বিয়া দেহাতেন করলে করো না করলে নাই। 2 বিয়াত লাগাম লাগাই দিছে, অর্থাৎ হালা বিয়া বেটিয়ে গু মরলে আর গুনাহ করো আর বিয়া করিও না, ডাক্তার হইয়া গুনাহ। আমার মাথায় মাইল কতরা নেই কথা, আমরা গুনাহ বেশ হয়ে গেছি, আমরা গুনাহ তো মুক্ত করা ওর যে আমরাও তো গুনাহগার হয়ে গেছি। হয় মুসলমানের ফজরের নামাজও যায়, অথচ আপনিও পার্শ্ববর্তী বাংলাদেশ দেখুয়া ফজরের নামাজও মুসল্লি 100 জন হইলে 90 কেউ যুবক দেখা যায়। আর আমার দেশের যদি মুসল্লি 10 গু হই 10 জন দেখবা ডেইটও পারে না, 2 দিন বাদে খবর যারা দিতা। অথচ এরা গুরুত্ব এখন কম, জোয়ানোর গুরুত্ব বেশ। অভিজিৎ ফরমান এক যুবকে যদি একদিনে আবাদত করে আর এক মুরব্বী 1 সপ্তাহে আবাদত করেন, এর বাদেও যুবক হলের আবাদতের সওয়াব বেশি। কও সুবহানাল্লাহ। তো আমার যুবক নাই নমাজও, আমার যুবক নাই তিলাওয়াত, আমার যুবক ভাইবা হাফ প্যান্ট হিন্দিয়া রাত 12টা পর্যন্ত টুর্নামেন্ট খেলি, আমার যুব সমাজ ভাবে রাত 2টা পর্যন্ত হাফ প্যান্ট লাগাইয়া ফুটবল খেলি। যারা শরীয়তে হাফ প্যান্ট ফিন্দাও তো হারাম করছে, বালিক এক পুরুষে হাফ প্যান্ট আটু বার করাও তো হারাম বার করছে শরীয়তে হইয়াদের। তো এই জাতি বদলাইবার দরকার না নি ভাই, এই সমাজে বদলাইবার দরকার না নি লাগে। চিন্তা করই এখন পর্যন্ত আমরা শান্তি আছি, আমরা জাতিরে আমরা বদলাই। আজ হেড রাক্সর হারবার করিয়া গোটা মুসলিম সমাজের সন্ত্রাসবাদী বানায়, এক মুসলমানের অপরাধ হলে গোটা জাতি টার্গেট করা হয়। অথচ সন্ত্রাস মিটাইবার লাগি ইসলাম আইছে, সমাজও শান্তি আর মানবতা ইনসাফ কায়েম করবার লাগি আল্লাহ দিন ইসলাম জমিন প্রতিষ্ঠিত করছে। হও সুবহানাল্লাহ। আইজ আমরা ইনসাফ চাই, আমরা মারামারি হানাহানি তাই ইসলাম ধর্মে চায় না, প্রশ্রয় দেয়নি দিত না কোনোদিন ইনশাআল্লাহ। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআনের লগে মহব্বত লাগা কোয়া, কোরআন দিয়া পরিবার চালা কোয়া, প্রত্যেকটা হরুতারে কোরআনে কারীম তিলাওয়াত করা শিকা কোয়া। ও দেখবা ফ্যামিলির শান্তি আইব, বরকত আইব, রহমত আইব। ও রব্বুল ইজ্জত ওয়াল জালালে দেখ সূরাতুল বাকারা নাযিল করলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সূরা বাকারা যদি কোনো মুসলমানের রোজানা তিলাওয়াত করিলায় আর লগে আরেক সূরা খুঁজেন সূরা আল ইমরান, ও সূরা একটা দয় সূরা যদি কোনো মুসলমানে তিলাওয়াত করে, কিয়ামতের ময়দানে যখন মুসলমান জাতি বিপদ পড়িয়া মা আপন হইতো নাই, বাবা আপন হইতো নাই, ভাই আপন হইতো নাই, পৃথিবীর কোনো বন্ধু বান্ধবে যখন কিয়ামতের মাঠে প্রশ্রয় দিত নাই, আর আমরা সব মানুষের নিচে দিয়ে খল্লা দিয়ে পড়িব ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ও সময় খানো যখন কোনো লাইন পাইতাম না,
দুনিয়ার যদিও দুই সূরার লগে মহব্বত হয়, দয় সূরায় পাখির জাকর মতো একজনে একটা ডাইনা তো আরেক সূরায় বাম হাত ধরিয়া আল্লাহর আদালতর সামনে নিয়া মাফ করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সূরা বাকারার ভিতরে দুইটা আয়াত আছে রে ভাই। একটা হইয়া থাকলো সূরা, একটা হইয়া থাকলো আয়াতুল কুরসি, আর একটাও সূরা বাকারার শেষের আয়াতগুলা। যদি কোনো মুসলমানের ঘরে রোজানা তিলাওয়াত করা হয় 3 দিন পর্যন্ত ই ফ্যামিলির মানুষরে দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো কুচ্চে ক্ষতি করতে পারতো না। আউযুবিল্লাহ। হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী এশার নামাজ পড়িয়া সূরা বাকারা তিলাওয়াত করাত লাগলা রে ভাই। হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা যখন তিলাওয়াত করাত লাগই, দেখুন তান গোয়াল গরর একটা গুড়ায় বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করেন। তাই তিলাওয়াত বন্ধ করেন, দেখুন গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি বন্ধ করিলায়। 2 নম্বরে আবার যখন সূরা বাকারা তিলাওয়াত করা শুরু হয়, আবার দেখুন আবার গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। তার দিলের মধ্যে ডর আইল, কারণ গুড়ার দ্বারের মধ্যে তার শিশু সন্তান আপনার ঘুমন্ত আসলো। গুড়ায় ইলা যদি ফাল্লায় তার সন্তানের হয়তো ক্ষতি করিলাইতে পারে। ও ডরাইয়া তিলাওয়াত বন্ধ করিয়া গড়তাকি বারোইয়া সামনাত যাইন দেওয়াই গিয়া তখন তার উঠানোর উপরে, তার গড়ের উপরে একটা আপনার আকাশ তাকিয়া আকাশের তারকা মণ্ডলীর এক শাখাইয়া তার বাড়ির সামনার মধ্যে ঘুরাঘুরি করে। সুবহানাল্লাহ। হযরত উসাইদর দিলের মধ্যে ডর আই গেল কি আরে ভাই, ফজরের নামাজও যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রিতে আমার লগে এমন একটা ঘটনা আমার সংগঠিত হইছে নবী। আমি ঘটনাটা দেখি এখন পর্যন্ত জমিন খানো ডরাইয়ার। বিশ্বনবী ফরমানো, উসাইদ কি এমন ঘটনা জমিন ঘটলো তো যে তুমি ডরারায়? হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমি যখন আমার ঘরের মধ্যে সূরা বাকারা আমি যখন তিলাওয়াত আরম্ভ করি, তখন দেখলাম আমার গুড়ায় বড় জবর লাফালাফি করেন। আবার আমি তিলাওয়াত বন্ধ করলাম, গুড়ার লাফালাফি আর ফাল্লাফাল্লি বন্ধ হইল। 2 নম্বর বার আবার যখন তিলাওয়াত করলাম, আবার দেখি সেম টু সেম লাফালাফি করেন। ওগো আল্লাহর নবী, আমি তিলাওয়াত বন্ধ করিয়া বারে দিয়া গেলাম, গিয়া দেখলাম আকাশ তাকি একটা আকাশের তারকা মণ্ডলী গুলাইয়া আমার বাড়ির সামনার মধ্যে ঘোরাফেরা করেন। বিশ্বনবী ফরমান, দে উসাইদ, ফজর পর্যন্ত যদি তুমি সূরা বাকারা তিলাওয়াত করিয়া যাইতা, তাহলে তুমি যেগুলা দেখছো আকাশের তারকা, এগুলা কোনো আকাশের তারকা নয়। আল্লাহর আসমান তাকিয়া একদল স্পেশাল ফেরেশতা হলাইয়া তোমার তিলাওয়াত শুনবার লাগি তোমার বাড়ি মুখা রওনা দিছ। যদি ফজর পর্যন্ত তুমি তিলাওয়াত করিয়া যাইতা, গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হলে ফজরের নামাজ পড়িয়া ফেরেশতা গুণ দেখলা অনেক। সুবহানাল্লাহ। কুরআনের তো ফজিলত, কুরআনের তো বরকত। এর লাগি প্রত্যেকটা সন্তানরে তিলাওয়াত করনেওয়ালা বানাও। আরে বেতাইলর মুসলমান, আল্লাহ ওয়াদা করছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামুল্লাহ শরীফ হেফাজতর দায়িত্ব আল্লাহ লইছে রে ভাই। ও আল্লাহ কেমনে জমিন কালামুল্লাহ হেফাজত করতো, কিভাবে আল্লাহর কালামর হেফাজত আল্লাহ জমিন খানো করিয়া যাইতা। আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে হাজার হুফাজিনে কেরাম হল তৈয়ার করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ বলেন, নবী একদিন তুমি জমিনও তাকতায় নাই, তুমি জমিনটা কি বিতায় লইয়া যাইতে লাগবো। মগর কালামুল্লাহ শরীফে আমি আল্লাহ হেফাজতর যে দায়িত্ব লইলাম, গোটা দুনিয়ার বেঈমান হলে, গোটা দুনিয়ার মুরতাদ হলে যদি কালামুল্লাহর ছাপাখানা বন্ধ হয়, গোটা দুনিয়ার লাইব্রেরির থেকে কালামুল্লাহ যদি হরাইয়া তোয়া হয়ে যায়, এর বাদেও আমি আল্লাহ এমন লাইনে হেফাজত করমু দুনিয়ার কোনো বেঈমানে কল্পনা করতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ করে করে হাফিজ হল তৈয়ার করছে। আজ পর্যন্ত খেয়ারের পেটের বেদনা হইলে মানুষের সোনোগ্রাফি করায়, এন্ডোস্কোপি করায়, মেশিনের মধ্যে বিভিন্ন রোগ ধরা পড়লেও মগর আল্লাহর কালামর হাফিজর যদি বেমার হয়, এর বাদেও কোনো দুনিয়ার কোনো টেকনোলজির ক্ষমতা হয় নাই
এক হুফাদিনে কেরামর সিনারে পরীক্ষা করিয়া হইত এই বন্দার ভিতরের মধ্যে আল্লাহর কালাম আছে হও ঠিক কিনা কোনো টেকনোলজি নাই গোটা দুনিয়ার লাইব্রেরি বন্ধ হোক সাফাখানা বন্ধ হোক এর বাদও কারো ক্ষমতা নাই হয়তো আল্লাহর কালামই হাবিবটাওয়ার ভিতরে আছে অর্থাৎ হৌদে আল্লাহ বলতেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আমি আল্লাহ যেমন তোমার উপরে কালাম নাদিল করলাম এই কালামর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাতে এই ব্যাপারে আপনি কোনো টেনশন করিও না হৌ সুবহানাল্লাহ বেতাইলর মুসলমান গোটা দুনিয়া সমীক্ষা আটাইলে এখন রামায়ণের হাফিজ আপনি 10,000 টুকাইয়া ভাইতা নাই গোটা দুনিয়া আপনি সমীক্ষা আটাইলে একটা বাইবেলের হাফিজ আপনি গোটা দুনিয়া 10,000 টুকাইয়া ভাইতা নাই একটা গীতার হাফিজ গোটা দুনিয়া টুকাইয়া 10,000 আপনি ভাইতা নাই মগর কালামুল্লাহ শরীফের হুফাদিনে কেরাম যদি সমীক্ষা আটাও এরপর গোটা দুনিয়ায় 2 কোটিরও বেশি আসইন হৌ সুবহানাল্লাহ 2 কোটিরও বেশি আসইন এখানে আল্লাহ কোরআনের হেফাজত করা ইলাও হাফিজ হল জমিনও আসইন গোটা দুনিয়ার বেঈমান হলে যদি সাফাখানা বন্ধ করিয়া সব কালামুল্লাহ যদি সাকর ফালাই দেন এর বাদেও ইলা হাফিজ হল আল্লাহ আমরা জমিন উপহার দিছে রে ভাই ও হাফিজ চাবে তিলাওয়াত করিয়া যাইবা আর আরে হাফিজ চাবে হুবহু জমিন লেখিয়া যাইতে পারবা আল্লাহ দেলা নাদিল খসল ও ভাবে লেখিয়া যাইতে পারবা হৌ সুবহানাল্লাহ আসেন না আল্লাহ হেফাজত করাইতো করিয়া আমরা মাঝেও হাফিজ হল তৈয়ার করছে এর লাগি তো হাফিজ হলের মর্যাদা বেশ এর লাগি তারা ইজ্জত বেশ সম্মান বেশ আমরা হাফিজ হলের কতটুকু গুরুত্ব দেই ও তখন বুজুর্গ হল আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব সভ্যতা হল ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনার এমন এক কিতাব দিয়া যে কিতাবের রাই পরিমাণ কোনো শক নাই সন্দেহ নাই আমি আল্লাহ হইয়ার ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের অন্তরে তাকওয়া পাওয়া যায় আমি আল্লাহর ডর আর ভয় খান্তা পাওয়া যায় হুদাল্লিল মুত্তাকিন পৃথিবীর যত আদম সন্তান পৃথিবীর যত মানব জাতির অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায় পৃথিবীর যত আদম সন্তানের দিলর ভিতরে ডর আর ভয় পাওয়া যায় অর্থাৎ যে ডরের কারণে জীবনে কোনোদিন নাফরমানি করতো নাই নিমকহারামি করতো নাই আল্লাহর ফরমাবরদারি লইয়া জমিনের মধ্যে ব্যস্ত থাকব ইলা তাকওয়াওয়ালা মানুষ যদি জমিনে পাওয়া যায় এরা একমাত্র হেদায়েতের অন্তর্ভুক্ত হইব সুবহানাল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান হল পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান রে আল্লাহ সম্বোধন করিয়া বলেন ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল জমিন খানা বয় করিয়া যাও ওয়াল্লাহ খেনে বয় করতাম খেনে আল্লাহরে ডরাইতাম ওখান আল্লাহ তার শান ও শৌকতার মর্যাদা বুঝাইবার লাগিয়া আল্লাহ তার পাওয়ার দে ক্ষমতারে বুঝাইবার লাগিয়া আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ তার ক্ষমতারে আল্লাহ তার পাওয়ার দে বুঝাইতে গিয়া বলেন ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা আমারে ডরাও আল্লাহ খেনে ডরাইতাম আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর প্রতিজন আদম সন্তানরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন আদম সন্তানরে আমি সৃষ্টি করলাম সুবহানাল্লাহ وخلق منها زوجها শুধু তাই নয় আমি আল্লাহর এতটুকু ক্ষমতা আমি আল্লাহর এতটুকু পাওয়ার হযরতে আদম তাকিয়া তান ওয়াইফে তান স্ত্রী অর্থাৎ তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ তোমরা আমারে ডরাও
তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো কেন? আমি আল্লাহর এতটুকু পাওয়ার, আমি আল্লাহর এতটুকু পাওয়ার দুনিয়ার কোনো মানব জাতির, দুনিয়ার কোনো মখলুকাতর, দুনিয়ার কোনো বেটার এত পাওয়ার নাই। ও আল্লাহ হইয়া দিয়ার তোমরা আমারে ডরাও যে আল্লাহ একজন তাকিয়া গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। শুধু তাই না, আমি আল্লাহর এই জন্য ডরাও, হযরতে আদম তাকিয়া তার ওয়াইফরে সৃষ্টি করলাম, আর তার ওয়াইফের মহব্বতর সম্পর্ক মাধ্যম তাকিয়া আমি আল্লাহ জুড়া জুড়া আদম সন্তান হল সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখন দেওয়াই আল্লাহ একজন তাকিয়া এক আদম তাকিয়া গোটা পৃথিবীর মানব জাতির আল্লাহ সৃষ্টি করলেও মগর একজনের ফেইসর লগে আর একজনের ফেইসর কোনো মিল নাই, একজনের হাতর লগে আর একজনের হাতর কোনো মিল নাই। আল্লাহ তার ক্ষমতা বুঝাইতে গিয়া, আল্লাহ তার পাওয়ার বুঝাইতে গিয়া বলেন আমি তোমাদেরকে একজন তাকি সৃষ্টি করলেও মগর একজনের ফেইসর লগে আর একজনের ফেইসর কোনো মিল নাই, একজনের হাতর লগে আর একজনের হাতর কোনো মিল নাই, একজনের বডির লগে আর একজনের বডির কোনো মিল নাই, একজনের চৌকর লগে আর একজনের চৌকর কোনো মিল নাই, একজনের পায়ের লগে আর একজনের পায়ের কোনো মিল নাই। আমি আল্লাহ এই রকম বানাইতে পারি, এই জন্য তোমরা আমার জমিনও ডরাও। সুবহানাল্লাহ। আসেনি মিল আসেনি? আরে ফেস তৈন হরাইয়া ফিঙ্গার ধরুন না, আল্লাহ আমরা যে ফিঙ্গার দিছে আমার ফিঙ্গারের লগে আপনার ফিঙ্গারের কোনো মিল আসেনি? আপনি বাপর ফিঙ্গারের লগে ফুয়ার ফিঙ্গারের কোনো মিল আসেনি? এর নামও তো আল্লাহ, এর নাম তো রব্বুল আলামিন। যেন একজন তাকে সৃষ্টি করলেও গোটা পৃথিবীর মানব জাতির মডেল আর ফেস আলোক আলোক দিছেন। দূরে হোক সুবহানাল্লাহ। ও আল্লাহরে না ডরাইয়া ডরাইয়ার আমার নেথার খারে ডরাই নেথা অথচ আল্লাহ বলেন আমি তোমার একজন তাকে সৃষ্টি করলেও মডেল এক না, ফেস ডিজাইন এক না। এক বাফর গড় তাকিয়া যদি সন্তান ছয়টা এক কোয়ালিটির নি, এক ক্যাটাগরির নি, মডেল ফেস বডি সব কিছু আলাদা। আল্লাহ তো ভালো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তোমরা সৃষ্টি করলেও তো শেষ নয়, পৃথিবীর আনাচে কানাচে তোমাদেরকে আমি হুসাইয়া দিছি, তোমরা যাও নাই। ভারতের জমিন থেকে মালয়েশিয়াত আমরা গেছি না, আল্লাহ দিছ। আল্লাহ মালয়েশিয়ার মানুষ দিছে। হ্যাঁ, আল্লাহ কুরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহ দুইজন তাকে তোমরা সৃষ্টি করলেও জাতিগত ভেদাভেদ আমি দিয়া দিলাম, অর্থাৎ এক প্রত্যেকটা মানব জাতির এক জাতীয় রূপান্তরিত করি নাই। সব এক জাতি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ও সব হইয়া আল্লাহ লাস্টে ওখান খর যে তোমরা সবচাইতে দাম ও মানুষের বেশি আমার কাছে, ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়, অর্থাৎ আমার প্রতি যার ডর বেশি তার দাম দুনিয়া আখিরাত বেশি। হও সুবহানাল্লাহ। হইতে পারো কালা, হইতে পারো সুন্দর, হতে পারো ধনী, হতে পারো গরিব, ইটা নিয়ে আমার কাছে কোনো ম্যাটার নয়। আমার কাছে জাস্ট একটাই ম্যাটার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওটাই আমার কাছে ম্যাটার। আমার কাছে খালা মানুষের দাম নাই, গরিবর দাম নাই, লেংরার দাম নাই, আতুরর দাম নাই, চোখ নাই মানুষের দাম নাই। আল্লাহ ইটা নিয়ে কোনো ম্যাটার নাই। ম্যাটার একটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া অর্জন করনেওয়ালা, আমার ডরানেওয়ালা যে জাতি, ওই জাতির দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ কি তো হযরতে বিলালে হাবশি খালা মানুষ, হাবশা দেশ তাকিয়া একজনে বেচিল আর একজনে খরিদ করলো, একজনে বেচিল আর একজনে খরিদ করলো। ও বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্ত আয়া যার ঘরের মধ্যে গোলাম হইলা, অর্থাৎ আগর জমানার মধ্যে মানুষ বাজারও বেচিত, একজনে বেচিত আর একজনে লইত।
বাপে ফুয়ারে মার্কেটও বেশি তো ফুয়ায় মার্কেট থাকি বাপরে লইত, বাইয়ে বাইরে মার্কেটও বেশি তো মায়ে নিয়া ফুরিরে বাজারের মধ্যে বেশি লাইত রে ভাই। ও জবানার মধ্যে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের মধ্যে নিজের মা ছাড়িয়া, নিজের বাবা ছাড়িয়া, নিজের ভাই বোন আত্মীয়জন সব কিছু ছাড়িয়া বিকি হইতে হইতে আয়া মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর ঘরের মধ্যে পতিত হয়। উমাই ইবনে খলফর ঘরের মধ্যে রোজানা ডিউটি করেন, কাম করেন। আর বিকালবেলা গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক তাকিয়া আল্লাহর কালামুল্লাহর আয়াতগুলা, আল্লাহর আদর্শবার বাণীগুলা শুনবার লাগিয়া এক কোণার মধ্যে দাঁড়াইয়া দিয়ান দরিয়া হুনাত তাকইন হৌ সুবহানাল্লাহ। কিন্তু মক্কার কোনো মানুষে তানে দাম দেয় না, কারণ খালা বাট্টি মানুষ, একদিকে খালা একদিকে বাট্টি, আর একদিকে ইয়া তাহলে গুলাম মানুষ রেওয়াই। সমাজের মক্কাতুল মুকাররমার মানুষে খালা মানুষের দাম দিত না, মক্কার মানুষে কোনো গরিব মানুষের দাম দিত না, মক্কার মানুষে কোনো গুলাম মানুষের দাম দিত না। ও বিশ্বনবী একদিন, দুই দিন, তিন দিন দেখার বাদে হজরতে আবু বকর দিকার করুন যে আবু বকর প্রতিদিন আমার বাণী শুনবার লাগিয়া, আমার আওয়াজগুলা শুনবার লাগিয়া ও কোনার মধ্যে দাঁড়ায় একজন খালা মানুষে আমার চেহারা মুবারকর দিকে এক নজরে তাকায় আর দাঁড়ে চকুর পানি ফালায়। ও আবু বকরের পরিচয় কি তুমি আমারে দিতে পারো? হযরতে আবু বকরে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নিয়া তাকলা অমুকর অমুক মুনাফিকর গরর গুলাম, দুনিয়ার মানুষে তানে কোনো দাম আর তানে কোনো ইজ্জত দেয় না, কারণ একদিকে তাইন গুলাম আর একদিকে তাই নিয়া তাকলা খালা মানুষ। চতুর্থ নম্বর দিন যখন বিলাল হাবশি বিশ্ব নবীজির সামনা খানো যাইন রে ভাই, বিশ্ব নবী ডাক দিয়া ফরমান, বিলাল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার খয়ার, দুনিয়ার কোনো মানুষে তোমার দাম দেও কার নাম দেও, দুনিয়ার কোনো মানুষে তোমার ইজ্জত দেও কার না দেও, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার খয়ার। ইকান তাকি দাঁড়াইয়া আমার নসিহত শুনিও না, তুমি ওই জায়গার মধ্যে প্রবেশ করিয়া মক্কাতুল মুকাররমার সেহানের ভিতরে প্রবেশ করিয়া আমার দ্বারখানে বইয়া আল্লাহর কালামর বাণী শুনিয়া যাও। হৌ সুবহানাল্লাহ। ও বিলাল হইতে পারো তুমি খালা, ও বিলাল হইতে পারো তুমি গুলাম, মক্কার মানুষে তোমারে দাম দেও কার নাম দেও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ইজ্জতি বানায়া তোমারে কইয়ার আমার সামনা খান হইয়া হাজির। হযরতে বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল গুলামর কারণে, আমি বিলাল এতিমর কারণে, আমি বিলাল খালাওয়ার কারণে গোটা মক্কার মানুষে আমার জমিন খানো দাম দিল না, একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাম দিলা। ও নবী, আপনার দস্তে নবুয়তর হাতের মধ্যে হাত রাখি আমি পড়িয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বিলাল, তোমারে দুনিয়ার মানুষে দাম দেও কার না দেও, মগর আমি নবী তোমারে দাম আর ইজ্জত দিয়া হইয়ার। গোটা দিন দেখি যখন তুমি মুসলমান ধর্ম তাহওয়ায়, আমি নবীর লগে সম্পর্ক আর মহব্বত তাহওয়ায়, কিয়ামতর দিনও আল্লাহ তোমার ইজ্জতি সম্মানী বানায়া কিয়ামতর মাঠও তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। ও বিলালে হাবশি রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমতটা কি তশরিফ নেই। বিকালবেলা যখন কামরার মধ্যে যায়, মুনাফিক মার্কা জালিমে উমাই ইবনে খলফে খবর পাইলিল নবীজির সাহাবী বিলাল হাবশিয়ে তো ইসলাম ধর্ম গ্রহণ করছইন। উমাই ইবনে খলফে কইল, বিলাল তোমারে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ার, আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক তুমি ছাড়ি দিও, নতুবা তোমার পরিণতি বয়ান কইব। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, আমার মালিক আমার মারতে মারতেও যদি আমার জীবন শেষ করিলাও, এর বাদও আব্দুল্লাহর ফা মুহাম্মদর দস্তে নবুয়তর হাতের মধ্যে আমার হাত খান্তা রাখিয়া আর তান সামনা খানো বই আমি যে শান্তি খান্তা অনুভব করলাম, গোটা দুনিয়াও যদি আমার সামনে আনিয়া দেওয়া হয়, এর বাদেও ই শান্তি কোনো খানো পাইতাম নাই। সুবহানাল্লাহ। শুরু হইল নির্যাতন দেওয়াই। উমাই ইবনে খলফে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরের খবর কুলিয়া
উলঙ্গ করিয়া আরবর মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া থইল। আত বান্ধিয়া ফাউ বান্ধিয়া আংটার মতো একটা রড লাল গরম করিয়া গোটা বিলালর শরীরের মধ্যে বাইরানি আরম্ভ করল। হযরতে বিলাল দে বাইরে আর উমাই ইবনে খলফে কইল, বিলাল এখনো তোমারে কম শাস্তি দিয়ার পারলে আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক ছাড়ি দিলাও, এরপরে আর তোমারে কষ্ট দিতাম নাই। হযরতে বিলালে ফরমাইন, ও আমার মালিক, আমার গোটা শরীরের চামড়া মাংস যদি জ্বালাইয়াও ফালাই দিলাও, এরপরেও আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত ছাড়িতাম নাই। সুবহানাল্লাহ। একদিন নির্যাতন দেওয়াই সারাটা দিন তাকি বিলালের মুখে কোনো ফানি নাই, খানি নাই। 2 নম্বর দিন আবার নির্যাতন করা আরম্ভ হয়ে গেল গিয়া। এর বাদেও খানিও নাই, ফানিও নাই। কিতাবের মধ্যে লেখরা উমাই ইবনে খলফ মুনাফিকের ভাই একটা রড আংটার মতো গরম করিয়া বিলালে হাফসির জিব্বার মধ্যে ঢুকাইয়া দিলাইল রে ভাই, যার ধরুন বিলালে হাফসির টুটোখান জ্বলিয়া 2 টুকরো হয়ে গেল, উপরের টুটোখান জ্বলিয়া 2 টুকরো হয়ে গেল গিয়া। ও বিলালে ফরমাইন, আমার মনিব, গতকালকে গোটা শরীরের মধ্যে আঘাত করলা, নির্যাতন করলা, এর বাদেও আমি সামান্য ব্যতীত হই নাই। আইজ আমার জিব্বা খান্তার মধ্যে কোন কারণে তুমি আমার রড ঢুকাইয়া দিলাই? তুমি ভাবছো আমার জিব্বা দিয়ে আল্লাহর নাম লওয়া বাদ দিলাইমু? ও আমার মনিব, আমার জিব্বাও যদি বন্ধ হয়ে যায় গিয়া, আমার অন্তর দিয়া কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের নাম লওয়া 1 সেকেন্ডের জন্য বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। শুরু হইল নির্যাতন দেওয়াই। কিতাবের মধ্যে লেখন বিলালে হাফসির ঠেঙ্গল লগে ফাও রশি বান্ধিয়া, গুড়ার টেঙ্গল লগে রশি বান্ধিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া কুন্টেল ওজনের ফাতর বুকুর মধ্যে রাখিয়া রড গরম করি বাইরানি হয়, আর গুড়া দি চক্কর দেওয়াইয়া গোটা মরুভূমির অঞ্চল খান্তা ঘুরাইয়া দেওয়া হয়। কত সময় বাদে গিয়া তখন বিলাল হাফসি শরীরেও লড়ে না, হাতেও লড়ে না। উমাই ইবনে খলফে গিয়া কইল, আমার গুলাম, এই অবস্থায় যদি তুমি নবীজির লোক ছাড়ি দিলাও, এরপরেও তোমারে আমি আর কোনো নির্যাতন করতাম নাই। উমাই ইবনে খলফে বর্ণনা দে, যখন হযরতে বিলালর দ্বারকে হতে খান্তা কইলাম, জিব্বা লাড়িতে পারইন না, আওয়াজ খান্তা ক্লিয়ার করতে পারইন না, এর বাদেও আমি খান লাগাইয়া শুনি বিলালে হাফসির জবানের ভিতর থাকি আওয়াজ আয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 দিন হইল কোনো খানি নাই, ফানি নাই। 3 নম্বর দিন জালিমে যখন বিলালে হাফসির মতো মানুষের নির্যাতন করা শুরু করলো রে ভাই, গোটা বিলালর শরীরের আতর জোড়া ছাড়ি গেল, ফাওর জোড়া ছাড়ি গেল, সবগুলা স্তব্ধ হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া বিশ্ব নবীর খেদমত গিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ যদি আপনার বিলালটা যদি এই মুহূর্ত আজাদ না করেন, হয়তো আর বিলালটা জীবিত কোনোদিন দেখতাই নাই। নাউযুবিল্লাহ। আমার নবী ফরমান, আবু বকর, কি এমন অত্যাচার আমার বিলাল উপরে গুজিয়ে যায় তুমি খোসাই? বিশ্ব নবীরে হযরতে আবু বকরে ফরমাইন, নবী, বিলালের কষ্ট দেখলে আপনি সহ্য করতে পারতেন না, এল্লা কি আপনার কাছে আরজ করিয়ার আপনি আপনার বিলালটা এই মুহূর্ত খানো আজাদ করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার বিলালটা যেই আজাদ করবায়, আমার বিলালটা যেই জমিন আজাদ করিয়া আমার আত্মানো আনি পৌঁছাইয়া দিবাই, এই সাহাবীরে আমি জান্নাত ওয়াজিব করিয়া দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর মাঝখান তাকিয়া রে ভাই হযরতে আবু বকর ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুকাররমার মধ্যে আমি বড় গরিব, আমার সম্পদ নাই, পয়সাও নাই, এর বাদেও আমার যত সম্পদ আছে সব কিছু আপনারা তো আনিয়া দিয়ার, এর বিনিময়ে যদি হয় আমার ভাই বিলালটা আপনি আজাদ করিয়া দেখুয়া, বিলালের কষ্ট দেখে আমি সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে 2 জন সাহাবায়ে কেরাম লইয়া যাইন দেওয়াই গিয়া উমাই ইবনে খলফর লগে কত বা কতন করিয়া বিভিন্ন লাইনে কথা করিয়া হযরতে বিলাল হাবশিরে ধন ও সম্পদের বিনিময়ে আজাদ হয়। আজাদ করিয়া যখন 2 জনের খান্দর উপরে বড় করিয়া
ফাও টানি টানি বিলালে হাফসিরে আল্লাহর নবীর সামনা খানো লইয়া হয়। ও নবী ফরমান, বিলাল আমার মোহাব্বতর মধ্যে ফড়িয়া, আমার আল্লাহর মোহাব্বতর মধ্যে ফড়িয়া এত কষ্ট এত নির্যাতন খান্তা জমিন করলাই, এখন হোসাইন তোমার কি হালত একটাবার কি জানাইতে পারো? হযরতে বিলাল হাবশিয়া লগে লগে চোখ কান্তা কুলিয়া রেওয়াই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, নবী 3 দিন পর্যন্ত কোনো খানি খাই নাই, পানি পান করি নাই। এর বাত এত নিশ্চয় নির্যাতনের পরেও বুঝা গেছে আমি মারা গেছি। মগর এই মুহূর্তে যখন আপনার আওয়াজ খান্তা আমি শুনতে পাইলাম, ওগো নবী আমি পুরা সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও বিলাল দেওয়াই বিশ্বনবী যখন মেহরাজ গিয়া জন্নত খান ভ্রমণ করেন, নিজের জন্নতর ভিতরে যখন প্রবেশ করতে যায়, ওই সময় দেখা যায় বিলালে হাবশির জন্নতর ভিতরে কোন একজন সাহাবীর জুতার আওয়াজ খান্তা শোনা যায়। সাহাবায়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকার নো ফেরেশতা হল আমার জন্নতর ভিতরে খার জুতার আওয়াজ খান্তা শোনা যায়। ফেরেশতা হল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে একটা খালা ফাগল আছে, হাবশা দেশের যে একটা ফাগল আছে, ও ফাগলের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। নবী যে জিকার করলা রে বিলাল, আমার জন্য তো আমার কদম মুবারক এখন পর্যন্ত ঢুকাইতে পারি নাই, আমার জন্য তোর ভিতরে তুমি কেমনে গিয়া ঢুকলাই? কি এমন আমল খান্তা জমিনের মধ্যে তুমি করো? হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, নবী প্রতিদিন ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করি, 2 রাকাত সালাতুল তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। ওগো আল্লাহর নবী 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ প্রতিদিন আমি আদায় করি, হয়তো আল্লাহ এর উসিলে আমার জমিন খানো কবুল করেছেন। বিশ্ব নবী ফরমাইন, বিলাল শুধু এই কানো শেষ না, কিয়ামতের ময়দানে যখন দে সোয়ারিত আমি আরোহণ করমু, ও সোয়ারির লোকগুলো দরিয়া আমার সামনে সামনে, আমার আগে আমার জন্য তো তুমি যাইবাই। সুবহানাল্লাহ। দাম খেয়ে দিছে ভাই, আল্লাহ দাম খেয়ে দিছে। আল্লাহর কাছে মেটার না, খে ধনী খে গরিব, খে সুন্দর খে খানা, খে ছোট খে মোটাইতা মেটার নাই। আল্লাহর কাছে একটাই মেটার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি জমিনও যত গরিবও না কেন, জমিনও যত খালাও না কেন, জমিনও যত একদম নেস্তে নাবুদ যদি হয়ে যাও, দুনিয়ার মানুষে তোমার দাম দেও কার না দেও, যদি আল্লাহর মহব্বতর তাকওয়া, নবীর মহব্বতর তাকওয়া যদি তোমার অন্তরের ভিতরে হওয়া যায়, আল্লাহ গোটা মখলুকাত তাকি তোমার দামি বানাইব। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন, হেদায়েত প্রাপ্ত মানুষেরা যাদের ভিতরে আমার তাকওয়া পাওয়া যায়, ভয় পাওয়া যায়, রব্বুল আলামিন বলেন হেদায়েত প্রাপ্ত মুমিনের আরেকটা গুণ পাইবাই, হেদায়েত প্রাপ্ত উম্মতে মুহাম্মদের আরেকটা সিফত তোমরা জমিনে পাইবাই, এরা জীবনে আমারে কোনোদিন দেখে নাই, অদৃশ্য আল্লাহর উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, জুড়ে সাল্লাল্লাহু কটা পর্যন্ত সাল্লাল্লাহু আলা, সামনে দিয়া গো ভাই, সাল্লাল্লাহু আলাইহি। ও ফত আপনারা রাস্তা ক্লিয়ার করে তো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু